2025 সালের শেষ সূর্যগ্রহণ পড়েছে পুজোর মাসেই, অর্থাৎ এবছর চন্দ্রগ্রহণের পরই 21 সেপ্টেম্বর শেষ সূর্যগ্রহণ। ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক সাধনার জন্য এই সময়টা খুব তাৎপর্যপূর্ণ। তারিখটার সঙ্গে কোনো মিল পাচ্ছেন? হ্যাঁ, মহালয়ার কথা মনে পড়ছে তো একদম ঠিক পথেই এগোচ্ছেন। এবছরের চন্দ্রগ্রহণে ব্লাড মুনের সাক্ষী থেকেছে গোটা দেশ এবং বিশ্ব। এরপর বছরের শেষ সূর্যগ্রহণ নিয়েও মানুষের মধ্যে উন্মাদনা বাড়ছে, কারণ সেপ্টেম্বরই গ্রহণ। কখন কতক্ষণ থাকবে সূর্যগ্রহণ? ভারতে কি আদৌ দৃশ্যমান হবে? চলুন সবটা জেনে নেওয়া যাক। সূর্যগ্রহণ 2025 নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর সময় আর সূতককাল দুটোই জানাবো আপনাদের। জ্যোতির্বিজ্ঞানীদের কাছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটোই বেশ গুরুত্বপূর্ণ। আবার জ্যোতিষশাস্ত্রেও এর আলাদা মাহাত্ম্য রয়েছে। এই মহাজাগতিক মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণ শক্তি এবং আলোর নাটকীয় পরিবর্তন। জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে ধরা হয় শক্তিশালী রূপান্তরমূলক সময় হিসেবে। সূর্যগ্রহণ যেখানে নতুন সূচনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে, সেখানে চন্দ্রগ্রহণ সমাপ্তি বা বড় পরিবর্তনের সূচক হিসেবে কাজ করে। চলুন, এবছর চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছেন ব্লাড মুন দেখেছেন, সাদা চাঁদ লাল হয়েছে। এবার সূর্যগ্রহণে কি চমক থাকছে? 21 সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ। এটি পিতৃপক্ষের শেষ দিন। এর ঠিক 15 দিন আগে 7 সেপ্টেম্বর পিতৃপক্ষের সূচনা হয়। তখন ছিল চন্দ্রগ্রহণ। ফলে জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই সূর্যগ্রহণ খুব তাৎপর্যপূর্ণ। কখন কতক্ষণ থাকবে এই গ্রহণ? 2025-এর শেষ সূর্যগ্রহণ হবে 21 সেপ্টেম্বর রবিবার। এটা আংশিক সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত 10:59, শেষ প্রায় 4.5 ঘন্টা পরে, অর্থাৎ রাত 3:23। গ্রহণের মধ্যকাল রাত 1:11। ভারতে কি দৃশ্যমান? দেখুন, যখন গ্রহণ লাগবে তখন ভারতে রাত। স্বাভাবিকভাবেই সূর্যগ্রহণ রাতে তো দেখা যাবে না। এই আংশিক সূর্যগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে আমেরিকা, ফিজি, আটলান্টিক মহাসাগর, নিউজিল্যান্ডে। পরবর্তী সূর্যগ্রহণ হবে আবার 2026-এর ফেব্রুয়ারি মাসে। এটা হবে রিং অফ ফায়ার, মানে বলয় আকার সূর্যগ্রহণ। দেখতে ব্যাপারটা ভারী অদ্ভুত লাগবে, বেশ ইন্টারেস্টিংও বটে। পূর্ণ সূর্য দেখা যাবে না, বরং চারপাশে সোনালী আংটির মতো আভা দেখা যাবে। যদিও 2025 সালের শেষ সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, কিন্তু 2026 নিয়ে ইতিমধ্যেই আকাঙ্ক্ষা বাড়তে শুরু করেছে। রিং অফ ফায়ার দেখতে কে না চাইবে বলুন তো? কিন্তু বলতেই হচ্ছে, এই যে পিতৃপক্ষের শেষ লগ্নে যে সূর্যগ্রহণ, তা জ্যোতিষ এবং বিজ্ঞান দুই দৃষ্টিভঙ্গিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।